সিম্পল রান্নাগুলো খেতে যে কী পরিমাণ টেস্ট, একবার খেলে বারবার খাবেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে তরির ঝোল। আপনারা যারা মজার মজার খাবার পছন্দ করেন, স্পাইসি খাবারগুলো পছন্দ করেন, তারা চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে দেখতে পারেন। এমনকি যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপুরা আছেন, তারাও চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে রান্না করে দেখতে পারেন। তো আমি এখানে 1 কেজি তরই উপরের খোসা ছাড়িয়ে মাঝখানে শুধু ফালি দিয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এখানে কিছু ট্যাংরা মাছ নিয়েছি, আর ট্যাংরা মাছগুলো ডিমওয়ালা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, সেই সাথে অ্যাড করেছি 2টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে দিয়ে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি পানি, সে সাথে অ্যাড করে দিয়েছি স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর দেশে ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভুনা ভুনা করে নিয়েছি। আমি মাছগুলো ভাজবো না, না ভেজে রান্না করব। এই মাছগুলো না ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আর এই মাছগুলো ভাজলে কেন জানি শক্ত লাগে, আমার কাছে খেতে ভালো লাগে না। তো মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য কিছু পানি অ্যাড করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। আর মাছগুলো যেহেতু আমি পরবর্তীতে আবার রান্না করব, তাই এই ঝোল থেকে এখন মাছগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিতে হবে। এই মাছগুলো দিয়ে যদি সবজি রান্না করতে যাই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, আর মাছগুলো ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে। তো মাছগুলো সবগুলো উঠিয়ে নিয়ে এসেছি। এখন এই যে মশলাগুলো আছে, এই মশলাগুলোর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি, আর নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আর কোনো পানি অ্যাড করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই যে সবজি থেকে যে পানি বের হবে সেগুলোতেই রান্না করব। আমি প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর দেখেন তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো, আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। পানি যদি না দিতে চান তাহলে কিন্তু চুলার জাল একেবারে লোতে রেখে রান্না করতে হবে। আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি, আর লবণটা কিন্তু আমি অফ ক্যামেরাতে অ্যাড করেছি। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি, আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, যে কোনো মাছ দিয়ে চাইলে এইভাবে রান্না করতে পারেন। এতটা সুস্বাদু হয়েছিল এই রান্নাটা, দুর্দান্ত টেস্ট। এই গরমে কিন্তু এই ধরনের তরকারিটা শরীরের জন্য বেশি ভালো হয়। ঝোল ঝোল থাকলে ভাতটা যেন একটু শান্তিমতো খাওয়া যায়। এইরকম সহজ মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।